আসুন আমরা স্বর্গের ভবিষ্যৎ এবং পৃথিবীর ভবিষ্যৎ শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। সবচেয়ে প্রভাবশালী নেতাদের নিয়ে একটি বিশেষ সমাবেশ হয়েছিল। তারা বেশিরভাগই ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন। এই পৃথিবীর কি হবে? প্রযুক্তি কতদূর এগিয়ে যাবে? আমাদের জীবন কিভাবে বদলে যাবে? এইভাবে তারা ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেছিল। এটা শোনার পর আমি চিন্তা করেছিলাম, আমাদের ভবিষ্যৎ কেমন হবে? ভাই ও বোনেরা, আপনারা কি কৌতূহলী নন? এমনকি আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও যদি আমরা আমাদের আজকের জীবনকে 10 বছর আগের জীবনের সাথে তুলনা করি, তাহলে অনেক কিছু বদলে গেছে। অতীতে যেসব পেশা জনপ্রিয় ছিল, সেগুলো এখন কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের জীবনে প্রবেশের সাথে সাথে মানবতার ভবিষ্যৎ আরও সীমিত হয়ে উঠেছে। আজকাল কোন ধরনের অস্ত্রোপচার আপনাদের মতে বেশি ব্যয়বহুল বলে মনে হয়? মানুষের দ্বারা করা অস্ত্রোপচার নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা যন্ত্রের সাহায্যে করা অস্ত্রোপচার? যন্ত্রের মাধ্যমে করা অস্ত্রোপচার অনেক বেশি নির্ভুল। এআই সার্জারি একটি অত্যন্ত আশাব্যঞ্জক পদ্ধতি হিসাবে পরিচিত। কিন্তু এটি এখনও ব্যাপকভাবে গৃহীত হয়নি। মানুষ পিছিয়ে পড়তে শুরু করেছে। এর আগে এআই একজন মানুষের বিরুদ্ধে গো খেলা খেলেছে, তাই না? এটি সংবাদে বহুল প্রচারিত হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল যে মানুষটি জিতবে, কিন্তু তারা একটি বাদে সমস্ত রাউন্ডে হেরে গিয়েছিল। তারপর থেকে এআই আমাদের জীবনে গভীরভাবে জড়িয়ে পড়েছে। কম্পিউটার বিশেষজ্ঞরা যে সমস্ত কোডিং এবং প্রযুক্তিগত কাজ করতেন, এআই এখন সেগুলি করছে। এবং ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মতো জায়গা এবং অন্যান্য দেশ লোক ছাঁটাই করছে। সহজ কথায়, যন্ত্র মানুষকে কিভাবে প্রভাবিত করে? তারা সবকিছু দখল করে নিচ্ছে। তারা এই ধরনের ভবিষ্যৎ দেখাতে থাকে। অতএব আমাদের চিন্তা করা উচিত যে ঈশ্বর কেন বলেন, পৃথিবীর জিনিসের প্রতি এত আসক্ত হইও না। চিকিৎসা বিজ্ঞানের পেশাদাররা ইতিমধ্যেই পিছিয়ে পড়তে শুরু করেছে। সামরিক বাহিনীর ক্ষেত্রে কি? অতীতে সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য সৈন্য সংখ্যা প্রায়শই একটি সূচক হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু এখন কি আমরা রোবোটিক কুকুর এবং আরও অনেক রোবটকে মানুষের পরিবর্তে মানুষের পদে বহাল হতে দেখছি না? আমি আজ এখানে এআই সম্পর্কে বক্তৃতা দিতে আসিনি, কিন্তু মানবজাতির ভবিষ্যতের দিকে তাকালে আমার মনে প্রশ্ন জাগে। এমন যুগ যেখানে মানবজাতির আর প্রয়োজন নেই, সেটা আসতে আর কত সময় বাকি আছে? বয়স্ক ব্যক্তিরা তাদের সন্তানদের সাথে থাকেন না, কারণ তারা বোঝা হতে চান না। একা বসবাসকারী প্রবীণ নাগরিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাদের সন্তানরা যদি প্রায়ই তাদের দেখাশোনা করার জন্য আসত তাহলে ভালো হতো, কিন্তু সন্তানরাও সমস্যার সাথে সংগ্রাম করছে। ফলস্বরূপ সরকার সাহায্যকারীদের পাঠাচ্ছে, কিন্তু এখন এটিও পরিবর্তন হচ্ছে, তাই না?
জাপানে সবকিছু রোবট দিয়ে বদলে দেওয়া হচ্ছে। বয়স্ক ব্যক্তিরা রোবটের সাথে কথা বলেন। ভাই ও বোনেরা, যদি আপনারা এআইকে জিজ্ঞাসা করেন যে আমাকে একটা মজার গল্প বলো, তাহলে এটা তাতে কিছু মনে করবে না। এটি প্রতিবারই আপনাদের একটি করে গল্প বলবে। কিন্তু যদি আপনারা কোনো ব্যক্তিকে মজার কিছু বলতে বলেন, তারা বলবে, তুমি আমাকে কেন বিরক্ত করছো? তারা এটা পছন্দ করে না। সমাজ ক্রমাগত এই ধরনের ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। এমনকি সৈন্যদের জায়গাও রোবট দিয়ে বদলে দেওয়া হচ্ছে। এমনকি হাসপাতালগুলিতেও এআই অস্ত্রোপচার করছে। মানুষের আর তেমন প্রয়োজন নেই। গাড়ি সংগঠিত করার জন্য আর খুব একটা শ্রমিকের প্রয়োজন হয় না। মানব শ্রমিকরা প্রতিবাদ করে। তারা বেশি বেতনের দাবি করে। তারা আরও বেশি দিন ছুটি চায়। কিন্তু একবার একটি যন্ত্র কেনা হলে এটি অক্লান্ত পরিশ্রম করে, দিনের ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিন। তাই ব্যবসার মালিকরা কি মনে করেন? তারা কি মানব কর্মী নিয়োগ করবে, নাকি তারা এআই বা রোবোটিক যন্ত্রের উপর নির্ভর করবে? সমাজ এই দিকেই এগিয়ে যাচ্ছে। কেউ কেউ ভাবতে পারেন, তাহলে যেহেতু তারা কাজ করে না, তাই তারা কি আরামে থাকবে না? এটা সত্য নয়, কারণ মানুষ তাদের চাকরি হারাবে। আমরা এআই এর যুগে প্রবেশ করার সাথে সাথে মানুষ বলে, মানবতার সুবর্ণ সময় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বাকি সময় ফুরিয়ে আসছে। কিন্তু আমি আপনাদের হতাশাবাদী জীবনযাপন করতে বলছি না। তাহলে আজকের দিনে সবচেয়ে সুখী মানুষ কারা? তারা কেমন জীবনযাপন করছে? একবার আমি এআইকে জিজ্ঞাসা করেছিলাম, স্বর্গ থেকে নেমে আসা নতুন জেরুসালেমের কম্পিউটার গ্রাফিক অ্যানিমেশন তৈরি কর, যা হবে সম্পূর্ণ বর্গাকার। এটি তৈরি করতে ৫ মিনিটেরও কম সময় লেগেছিল। কম্পিউটার গ্রাফিক্স কর্মীদের জিজ্ঞাসা করেছিলাম, এআই ব্যবহার না করে এটা বানাতে কতক্ষণ লাগবে? তারা বলেছিলেন, কয়েক সপ্তাহ সময় লাগবে। এআই এর জন্য যা ৫ মিনিট সময় করা সম্ভব, একজন মানুষের ক্ষেত্রে সেটা কয়েক সপ্তাহ সময় নিতে পারে। আমি এআইকে একজন মাতার বলিদানের সম্পর্কে একটি কবিতা লিখতেও বলেছিলাম। এটা এতটাই মর্মস্পর্শী ছিল যে আমি কেঁদে ফেলেছিলাম। যেহেতু আমি কবিতা পছন্দ করি, তাই আমি মায়েদের বিষয়ে অনেক কবিতা পড়েছি। কিন্তু এত মর্মস্পর্শী কবিতা আমি কখনো পড়িনি। এইভাবে এআই ১ সেকেন্ডেরও কম সময়ে একটি কবিতা লিখতে পারে। যদি আমি এআইকে জিজ্ঞাসা করি, আমি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছি, দয়া করে আমার জন্য একটি বক্তৃতা লেখো, তাহলে সেটি তৎক্ষণাৎ একটি বক্তৃতা তৈরি করে দেয়, এবং এটি আমার কয়েকদিন ধরে লেখা বক্তৃতার চেয়েও অনেক ভালো। তাহলে কে একজন মানুষকে ভাড়া করতে চাইবে? এটি ভালো কবিতা লেখে, গানের কথা লেখায় এবং সঙ্গীত রচনার ক্ষেত্রেও এটি অসাধারণভাবে পারদর্শী। ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে বাস করছি। এটা আমাকে ভাবতে বাধ্য করে যে যারা এই জিনিসগুলি ব্যবহার করে তারা একটি নতুন জগতে বাস করছে। তাই আমি চিন্তা করছিলাম, মানবজাতির এই সুবর্ণ সময় আর কতদিন স্থায়ী হবে? কেউ বলে ১০ বছর, কেউ বলে ২০ বছর, কিন্তু মানবজাতি সম্পর্কে বেশিরভাগ আলোচনারই কোনো স্পষ্ট উপসংহার নেই। কিন্তু এআই যতই উন্নত হোক না কেন, এটি কি স্বর্গরাজ্যের বর্ণনা দিতে পারবে? এটি কি স্বর্গে যা আছে সেটা প্রতিস্থাপন করতে পারবে? পৃথিবীর জিনিস এআই এর দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, কিন্তু স্বর্গের জিনিস কখনো প্রতিস্থাপিত হবে না। এই কারণেই সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরা হলেন তারা যারা স্বর্গরাজ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধরুন একজন ব্যক্তি ১০ বছর ধরে ইংরেজি পড়ছেন।
কিন্তু যদি আপনারা আপনাদের স্মার্টফোনে বলেন এটার দাম কত, তাহলে এটি দ্রুত ইংরেজি অনুবাদ প্রদান করে। আপনারা মনোযোগ সহকারে ইংরেজি শিখেছেন এবং অবশেষে এটার দাম কত এই ইংরেজি বাক্যাংশটি শিখেছিলেন। কিন্তু যখন আপনারা এআইকে জিজ্ঞাসা করেন, এটি তৎক্ষণাৎ অনুবাদ করে দেয়। এটি কি কেবল ইংরেজিতে অনুবাদ করে? এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ করে, এটি পর্তুগিজ ভাষায় অনুবাদ করে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ডজন ডজন ভাষা তাৎক্ষণিকভাবে অনুবাদ করা সম্ভব। তাহলে ইংরেজি ভাষা একাডেমিগুলির কি হবে? এগুলো বন্ধ হয়ে যাবে। মানবজাতির ভবিষ্যৎ কি আরও কঠিন হয়ে উঠছে না? ভবিষ্যতে শিক্ষক বা স্কুলে প্রয়োজন নাও থাকতে পারে। এটা আমার নিজস্ব মতামত নয়। জগৎ ভবিষ্যৎকে এভাবেই দেখে। কারণ আপনারা যদি এআইকে জিজ্ঞাসা করেন, তাহলে এটি স্কুলের তুলনায় আরও বিস্তারিত তথ্য প্রদান করে। যদি আপনারা এআইকে জিজ্ঞাসা করেন ট্রাফালগারের যুদ্ধ কি, তাহলে এটি তৎক্ষণাৎ উত্তর দেবে। যখন আপনারা জিজ্ঞাসা করবেন আমাকে অ্যাডমিরাল ইসানসিন সম্পর্কে বলো, তখন এটি মুহূর্তের মধ্যেই ব্যাখ্যা করবে তার জন্মের বছর থেকে তার কৃতিত্ব, এমনকি রাজা সিওনজোর রাজত্বকালের ঘটনাবলী। ছাত্ররা কি এখনও শিক্ষকদের খুঁজবে? এটাই এই পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু সর্বরাজ্যের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ কেমন হবে? আজকাল মানুষের এমন চাকরি আছে যা দেখতে আকর্ষণীয়, কিন্তু তারা এআই এর কাছে সবকিছু হারাতে বাধ্য। আমাদের কি হবে? আমাদের ভবিষ্যতের কথা বলতে গেলে যখন আমরা বাইবেল অধ্যয়ন করি, তখন আমরা উপলব্ধি করি যে ঈশ্বর তাঁর প্রিয় সন্তানদের জন্য সত্যিই সব ধরনের বিষয় প্রস্তুত করেছেন। আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর আদি থেকে অন্ত দেখেন। পিতা ও মাতা আমাদের এই শিক্ষা দিয়েছেন যাতে আমরা আরও সুখী জগতে পরিচালিত হতে পারি। ভাই ও বোনেরা, আমাদের এটিকে কেবল একটি সামাজিক ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং ভাবা উচিত যে এটি এই পৃথিবীর মানুষের ভবিষ্যৎ। তাহলে যারা সর্বরাজ্যের দিকে তাকিয়ে আছে তাদের ভবিষ্যৎ কেমন হবে? আমাদের এই বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত। কেন ঈশ্বর ইসরায়েলীয়দের মরুভূমিতে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে দিয়েছিলেন? এটা ছিল তাদের আশীর্বাদ দেওয়ার জন্য। এটা কি বাইবেলে লেখা নেই? যেহেতু ঈশ্বর আমাদের ভবিষ্যৎকে আরও সুখী করার জন্য এবং আমাদের অনন্ত মহিমার দিকে পরিচালিত করার জন্য আজকের জীবনকে তৈরি করেছেন, তাই আমি অনুরোধ করছি যে আমরা কেবল যেন বর্তমানের দিকে না তাকাই, বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিশ্রমের সাথে দৌড়াই। আসুন যিশাইয়া 46 অধ্যায়ের 10 পদ দেখি। যিশাইয়া 46 অধ্যায় 10 পদে ঈশ্বর বলেছেন, আমি শেষের বিষয়ে আদি অবধি জ্ঞাত করি। তিনি আদি থেকে অন্তের বিষয়ে জানতে দিয়েছেন। যেহেতু ঈশ্বর সবকিছু জানেন, তিনি বলেছেন, কখনো ভিন্ন পথ গ্রহণ করো না, বরং আমি তোমাকে যে পথের নির্দেশ দিচ্ছি কেবল সেই পথ অনুসরণ করো। ঈশ্বর আমাদের বাধ্য করার চেষ্টা করছেন না, বরং তিনি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের আশীর্বাদের পথ দেখাচ্ছেন। তবুও লোকেরা ভাবে, আমাকে কি ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করতেই হবে? জীবন কি খুব কঠোর হয়ে যাবে না? যখন তারা না বুঝে ঈশ্বরের বাক্য পড়ে, তখন তারা ভুল করে এই মনে করে যে তারা যা করতে চায় সেটা করা থেকে তাদের বিরত রাখা হচ্ছে। আদি থেকেই ঈশ্বর আমাদের সবচেয়ে সুখী জীবন দিতে চেয়েছিলেন। ঈশ্বর আমাদের সবচেয়ে সুন্দর জিনিসগুলো দিতে চান। এই কারণেই ঈশ্বর আমাদের নতুন নিয়মের পথে পরিচালিত করেন।
অতএব আমাদের অবশ্যই অনুগ্রহের সাথে সেই পথ অনুসরণ করা উচিত এবং স্বর্গের অনন্ত মহিমা অর্জন করা উচিত। আমরা যদি এমন এক যুগে প্রবেশ করি যেখানে এআই প্রচার করে, তাহলে কি হবে? অতএব এখন হলো আমাদের জন্য ঈশ্বরের সুসমাচার পরিশ্রমের সাথে প্রচার করা সুবর্ণ সময়। যদি এই সময় চলে যায়, তাহলে এই সমস্ত ভূমিকা মানুষের নয়, বরং যন্ত্রের হাতে চলে যাবে। এমনটা হওয়ার আগে যতক্ষণ আপনাদের কাছে কোনো ভূমিকা এবং সুযোগ আছে, ততক্ষণ আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আবার 10 পদ দেখি। আমি শেষের বিষয়ে আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই, তাহা পূর্বে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। ঈশ্বর তাঁর ইচ্ছা পূরণের জন্য এই পৃথিবীর সবকিছু প্রস্তুত করেছেন। অতীতে উপন্যাসগুলি মানুষের দ্বারা লেখা হতো, কিন্তু আজকাল এআই এর উপন্যাসগুলি জনপ্রিয়। ভাই ও বোনেরা, মানুষ যে কাজগুলো করত, সেগুলো এখন এআই দখল করছে। সম্প্রতি একটি পরীক্ষার বিষয়ে একটি বড় খবর প্রকাশিত হয়েছে, যেখানে উত্তর লেখার জন্য এআই ব্যবহার করা হয়েছিল। যখন এআই একটি পরীক্ষা দেয়, তখন এটি একটি নিখুঁত স্কোর পায়। যেহেতু সমস্ত জ্ঞান এর মধ্যেই নিহিত, তাই এটি স্বাভাবিক। এই সমস্যাগুলি কিভাবে বারবার উঠে আসছে, সেটা দেখে আমরা চিন্তা করতে পারি যে, যারা কেবল এই পৃথিবীর জীবনের পিছনে ছুটছে তাদের ভবিষ্যৎ কেমন হবে, আর যারা স্বর্গের জন্য আকাঙ্ক্ষা করে তাদের ভবিষ্যৎ কেমন হবে। আমি আজ এখানে একজন এআই প্রশিক্ষক হিসাবে আসিনি, বরং এটাই হলো আমাদের সময়ের বাস্তবতা। জ্ঞান উপচে পড়ছে, কারণ মানবজাতির সঞ্চিত সমস্ত জ্ঞান কম্পিউটারে সংরক্ষিত রয়েছে এবং এআই এর মাধ্যমে সেগুলি অ্যাক্সেস করা যায়। অতীতে জ্ঞান শিক্ষকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো, কিন্তু এখন আর সেরকম নয়। আসলে এখন যখন অধ্যাপকরা বক্তৃতা দেন, তখন ছাত্রছাত্রীরা এআই চালু করে তৎক্ষণাৎ তথ্যগুলি যাচাই করে এবং বলে, অধ্যাপক, তারিখটি একটু ভুল, অথবা ওটা অন্য একজন ব্যক্তি। তাই কিছু অধ্যাপক বলেন, অধ্যাপক হিসেবে টিকে থাকা কঠিন। আদি থেকেই ঈশ্বর আগেই দেখেছিলেন যে মানবজাতি এই যুগে বাস করবে। এই কারণে ঈশ্বর পবিত্র আত্মার যুগে দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন। স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতা সমস্ত মানবজাতিকে পার্থিব লোভ, জ্ঞান এবং অহংকারের পরিবর্তে আরও বেশি স্বর্গীয় পুরস্কার অর্জনের সুযোগ দিয়েছেন, তাই না? এই কারণেই ঈশ্বর আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত মানবজাতির কাছে প্রকাশিত বাক্য 22 অধ্যায় পৌঁছে দিয়েছেন। 22 অধ্যায় 17 পদ। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বর এই পৃথিবীতে আত্মা ও কন্যা রূপে এসেছেন। ঈশ্বর সমস্ত মানবজাতিকে আত্মা ও কন্যার কাছে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই বলে যে, যদি তুমি তৃষ্ণার্ত, ক্লান্ত অথবা জীবনের প্রতি বিষণ্ণ হও, যদি তুমি সত্য জানতে চাও, তুমি যে কেউ হও না কেন, আমার কাছে এসো। এই পৃথিবীর ভবিষ্যৎ একদিন তা সীমা প্রকাশ করবে। কিন্তু এআই কখনোই সর্বরাজ্যের ভবিষ্যৎ দখল করতে পারবে না। এমন এক যুগ অবশ্যই আসবে যখন কেবল তারাই বেঁচে থাকবে যারা স্বর্গের আশা করে এবং তার জন্য প্রস্তুতি নেয়। আসুন 2 করিন্থীয় 3 অধ্যায় 6 পদ দেখি।
3 অধ্যায় 6 পদ। তিনি আমারই রোকে। তিনি আমাদের কি করেছেন? নূতন নিয়মের পরিচারক অক্ষরের নয়, কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন। কারণ অক্ষর বধ করে, কিন্তু আত্মা জীবনদায়ক। নতুন নিয়মের মাধ্যমে ঈশ্বর মানবজাতির জন্য কি ধরনের ভবিষ্যৎ উন্মুক্ত করতে চান? সেখানে আর মৃত্যু, শোক, দুঃখ, কান্না বা যন্ত্রণা থাকবে না, বরং কেবল অনন্ত আনন্দ থাকবে। ঈশ্বর আমাদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করেছেন, যাতে আমরা অনন্ত ও চিরস্থায়ী মহিমার এক জগৎ লাভ করতে পারি। কিন্তু বিশ্বের মানুষ খাওয়া দাওয়া এবং অন্যান্য বিষয়গুলিকে বেশি জরুরি বলে মনে করে, তাই তারা এই বিষয়ে খুব বেশি সময় ব্যয় করে না। আমাদের ভবিষ্যতের জন্য যদি আমরা নিজেদের জীবনের মাত্র একটি ক্ষুদ্র অংশই দান করি, অর্থাৎ আমাদের জীবনের ৯৯% পার্থিব বিষয়ের জন্য এবং যা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ তার জন্য মাত্র 1% ব্যয় করি, তাহলে আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে আমাদের মূল্যবোধ নিয়ে চিন্তা করা উচিত। কেন ঈশ্বর আমাদের নতুন নিয়মের কর্মী করেছেন? নতুন নিয়মের মাধ্যমে ঈশ্বরের আমাদের মৃত্যুহীন এক জগতে নিয়ে যাওয়ার জন্য মহান ইচ্ছা রয়েছে। আমাদের এমন একটি জগৎ প্রদানের জন্য যেখানে আর কোনো যন্ত্রণা থাকবে না, এবং এই পৃথিবীতে আমরা যে সমস্ত দুঃখ কষ্ট অনুভব করেছি সেগুলি সমাপ্ত হয়ে যাবে। ঈশ্বর আমাদের বলেন, নতুন নিয়মের কর্মী হও এবং সকল মানুষের কাছে সত্য ঘোষণা করো। আসুন প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ দেখি। আসুন 4 পদ দেখি। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিলেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি কহিলেন, দেখো আমি। তিনি কি করছেন? আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, তিনি কি বললেন? লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। ঈশ্বর আমাদের নতুন নিয়মের সত্যে আসতে বলেছেন, যাতে অনুগ্রহের জগৎ খুলে যায়, যেখানে আর মৃত্যু, কান্না বা যন্ত্রণা থাকবে না। আত্মা ও কন্যা কি মানবজাতিকে আমার কাছে এসো বলে ডাকছেন না? যেহেতু আমরা এত ব্যস্ত থাকি, আমাদের অবসরের অভাব হয় এবং প্রায়শই মনে হয় আত্মিকভাবে কোনো চিন্তা করার সময় নেই। তবুও আমরা কি আজ এই আশায় জীবনযাপন করি না যে আগামীকাল আজকের চেয়ে ভালো হবে? ভবিষ্যতে আমি কেমন হব? ভবিষ্যতে আমার জীবন কেমন হবে? ভবিষ্যতের কথা বলতে গেলে আমরা যে বিশ্বাসের পথে চলছি সেই পথকে যাচাই করা উচিত। যারা এই পৃথিবীর ভবিষ্যতের দিকে চোখ রাখে তারা সময়ের সাথে সাথে সীমাবদ্ধতার মুখোমুখি হবে। এই পৃথিবীর পরিবেশ অনেক উন্নত হলেও এটি চিরকাল আমাদের হতে পারে না। যদিও ৭০ বা ৮০ বছর চলে যাওয়ার সাথে সাথে এই পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যায়, স্বর্গরাজ্যে আমাদের ভবিষ্যৎ কি হবে? এটা অনন্তকালীন। সেখানে মৃত্যু বা শোক নেই। সেখানে সর্বদা আনন্দ ও শান্তি থাকে। প্রতিদিন নতুন নতুন জিনিস সৃষ্টি হয়। কোনো ব্যথা বা দুঃখ নেই। ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন নতুন নিয়মের সত্য প্রকাশ করার জন্য, যাতে তিনি আমাদের এমন একটি মূল্যবান পৃথিবী দান করতে পারেন। তবুও আমরা বলি, আমি এটি পাদ্রির কাছ থেকে শুনেছি, আমি এটি ইউটিউবে দেখেছি, এবং বাইবেল অধ্যয়নের সময় আমি এটি সম্পর্কে শিখেছি, সুতরাং আমি অনেক কিছু জানি। আমাদের এইভাবে চিন্তা করা উচিত নয়। শয়তান যাতে এই সত্য কেড়ে না নেয়, তার জন্য পিতা ও মাতা এটিকে দৃষ্টান্ত, ভবিষ্যৎবাণী এবং ইতিহাসের মধ্যে অনেক স্তরে মুড়িয়ে লুকিয়ে রেখেছিলেন।
যাতে কেবল স্বর্গের সন্তানরা এর প্রকৃত অর্থ বুঝতে পারে। তাই শিষ্যরা যিশুকে বলেছিলেন, আপনি যদি কেবল একে এ এবং বিকে বি বলেন তাহলে এটা সহজ হতো। কিন্তু তার পরিবর্তে আপনি মানুষকে এমনটা ভাবতে বাধ্য করেন, এটাই কি ওটা, নাকি সেটাই এটা। তারা জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন দৃষ্টান্তের মাধ্যমে কথা বলেন? তিনি উত্তর দিয়েছিলেন, সর্বরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। আমরা এই বিশেষ সুযোগগুলি পেয়েছি এবং ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে। আমাদের এটিকে স্বাভাবিক বলে ধরে নেওয়া উচিত নয়। ধন্যবাদ না দেওয়া এবং বিশ্বাস ছাড়াই কেবল চার্চে যাওয়া উচিত নয়। আমি প্রার্থনা করি যে নতুন বছরে আমরা আমাদের হৃদয়, আত্মা এবং মনকে ঈশ্বরকে ভালোবাসার জন্য, আমাদের প্রতিবেশীদের ভালোবাসার জন্য, আমাদের ভাই বোনদের ভালোবাসার জন্য এবং সুষমাচারকে ভালোবাসার জন্য উৎসর্গ করব এবং একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আসুন 22 অধ্যায় যাই। যদিও ঈশ্বর আমাদের জন্য অনেক চমৎকার জিনিস প্রস্তুত করেছেন, তবুও কিছু লোকের এই জিনিসগুলির প্রতি বিশ্বাসের অভাব থাকে এবং তারা কেবল তাদের বর্তমান পরিস্থিতির দিকে দেখে। এটা হতাশাজনক। 22 অধ্যায় 1 পদ। আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে, ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। ভাই ও বোনেরা, এটা আমাদের ভবিষ্যৎ। যেহেতু এটি বাইবেলে লেখা আছে, তাই আমাদের এটি উপেক্ষা করা উচিত নয়। এটি আমাদের সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণীর নায়ক হিসাবে আমরা কি আজ ঈশ্বরের ভবিষ্যৎবাণী অনুসারে জীবনযাপন করছি? আমাদের কি এই বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত নয়? ঈশ্বর আমাদের জন্য এই উজ্জ্বল ভবিষ্যৎ প্রস্তুত করতে আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং তার পূর্ণ মনোযোগ দিয়েছেন। তবুও কি হবে যদি তার সন্তানেরা ভুল জিনিসের জন্য তাদের সময় নষ্ট করে এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া জিনিসের উপর মনোযোগ দেয়? এটা কখনোই এইভাবে হওয়া উচিত নয়। এই কারণেই প্রেরিত পৌল 2 কোরিন্থীয় 4 অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে গেছেন। আসুন 2 কোরিন্থীয় 4 অধ্যায়ে যাই। 4 অধ্যায় 16 পদ। এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, ছোট ছোট কষ্ট, তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্য অনন্তকালস্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি। আমরা কিসের উপর নজর রাখব? অদৃশ্য বস্তু। এর মানে কি? এর অর্থ কি স্বর্গীয় জিনিস নয়? কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকালস্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা যা অদৃশ্য তা কেমন? অনন্তকালস্থায়ী। যদি আমরা সেই ভবিষ্যৎ জানি যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন এবং সেই বোধগম্যতা নিয়ে জীবনযাপন করি, তাহলে আমাদের জীবন যতই কঠিন হোক না কেন সেটা বোঝার মতো মনে হবে না। আমরা উত্তরাধিকার সূত্রে এমন এক মহিমাময় জগৎ এবং মহিমান্বিত প্রতিজ্ঞা পাব। আমাদের এই প্রতিজ্ঞাগুলিকে কেবল বাইবেলের কথা হিসাবে বিবেচনা করা উচিত নয়। এটি বাস্তবে পরিণত হবে। আমি প্রার্থনা করি যে আপনারা সেই বিশ্বাসের সাথে পিতা ও মাতার আমাদের জন্য প্রস্তুত করা নতুন বছরকে অনুগ্রহপূর্ণভাবে স্বাগত জানাবেন। ইব্রিয় 11 অধ্যায়ে বিশ্বাস সম্পর্কে অনেক বিবরণ রয়েছে।
আসুন ইব্রিয় 11 অধ্যায় 6 পদ দেখি। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। এই পৃথিবীর একটা ভবিষ্যৎ আছে, কিন্তু ঈশ্বর তার সন্তানদের জন্য একটি ভবিষ্যতের পরিকল্পনা করেছেন। আমাদের সেই ভবিষ্যতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা উচিত। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা অত্যাচার সহ্য করেছিলেন। রোমান অ্যাম্ফিথিয়েটারে তাদের সিংহদের খাদ্যে পরিণত করা হয়েছিল এবং মানব মোমবাতি হিসাবে পোড়ানো হয়েছিল। তবুও তারা সেই জীবনের জন্য অনুশোচনা করেনি। এর কারণ কি ছিল? এর কারণ কি সেই ভবিষ্যৎ ছিল না যা ঈশ্বর তাদের প্রতিজ্ঞা করেছিলেন? কারণ তাদের বিশ্বাস ছিল। যাদের ভবিষ্যতের প্রতি বিশ্বাস নেই, তারা বিশ্বাসের সঠিক জীবনযাপন করতে ব্যর্থ হয়। এমনকি এই পৃথিবীতেও সঠিকভাবে জীবনযাপন করতে ব্যর্থ হয়। আসুন 2026 সালে ঈশ্বরকে সন্তুষ্ট করি। আমাদের প্রকৃত ভবিষ্যৎ হল সেই অনুগ্রহময় ও মহিমাময় স্বর্গরাজ্য, যেখানে আর কোনো মৃত্যু বা যন্ত্রণা থাকবে না। প্রথম করিন্থীয় 2 অধ্যায়ে যেমন লেখা আছে, এটা সেই বিশ্বাসের সময় হোক যখন আমরা সাহসের সাথে এগিয়ে যেতে পারি, এলোহিম ঈশ্বরের মহিমার কথা চিন্তা করে, যিনি এমন এক অনন্ত ভবিষ্যৎ প্রস্তুত করেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মন কল্পনাও করেনি। ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাস যত দুর্বল হয়ে পড়ে, আমাদের কাজ করার ক্ষমতাও তত দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যতের প্রতি কারোর বিশ্বাস যদি জিহোশুরের মতোই শক্তিশালী হয়, তাহলে কি হবে? জিরিহোর শক্তিশালী দুর্গ সম্পর্কে তারা কি বলবে? তাদের এমন বিশ্বাস থাকবে যে তারা বলবে, তারা আমাদের ভক্ষ্যস্বরূপ। তাদের জন্য ঈশ্বরের দ্বারা প্রস্তুত করা বিজয়ী ভবিষ্যতে জিহোশু বিশ্বাস করেছিল। যেহেতু অন্যরা ঈশ্বরের প্রতিজ্ঞা করা ভবিষ্যতে বিশ্বাস করেনি, তাই তারা বলেছিল, তারা অনেক বৃহৎ, আমরা ফড়িংয়ের মতো এবং তারা দৈত্যের মতো। ঈশ্বর যে ভবিষ্যৎ প্রস্তুত করেছিলেন, সেটাতে যাদের বিশ্বাস ছিল না, তারা এই কথা বলেছিল। যেহেতু তাদের বিশ্বাস কনানে প্রবেশের যোগ্য ছিল না, তাই তারা সকলেই মরুভূমিতে ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের পরিস্থিতিকে উদাহরণ হিসাবে দেখিয়ে প্রথম করিন্থীয় 10 অধ্যায় আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের তাদের মতো না হওয়ার শিক্ষা দেয়। ঈশ্বর আপনাদের জন্য যে ভবিষ্যৎ প্রস্তুত করেছেন, তাতে বিশ্বাস না রেখে তাদের মতো বোকামি করবেন না। এই কারণেই কি এই সমস্ত বিষয় বাইবেলে লেখা নেই? এই পৃথিবীর মানুষের ভবিষ্যৎ কেমন হবে? তাহলে আমরা কোন ধরনের ভবিষ্যৎ খুঁজছি? আমাদের জন্য কি ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে? জিহোশুল ও কালেব ভবিষ্যতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছিল। সেই জন্যই তারা অন্যদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলেছিল, তারা আমাদের ভক্ষ্যস্বরূপ। ঈশ্বর আমাদের সাথে আছেন। তাদের সুরক্ষা তাদের উপর থেকে চলে গেছে। তাদের বিশ্বাসী কি তাদের আত্মবিশ্বাসের সাথে কথা বলতে দেয়নি? আমাদের প্রিয় সিয়ন পরিবারের সদস্যরা, আমি প্রার্থনা করি যে আমাদের জন্য ঈশ্বরের দ্বারা প্রস্তুত করা ভবিষ্যতে এবং তিনি আমাদের জন্য যে পরিবেশ স্থাপন করেছেন, তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে 2026 সালে আমরা এগিয়ে যাব। আপনারা অনেক অনুগ্রহ পেয়েছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।